পরিলোকে আন্নি নামের একটি অনেক সুন্দর এবং আধুনিক ধরনের একটি পরী বসবাস করত। তার সাজগোজ করতে খুব ভালো লাগতো। সে মাঝে মধ্যে পৃথিবীতে যেত এবং অনেকগুলো সাজগোজ করার জিনিস কিনে নিয়ে আসতো। সাজগোজের জিনিস বাদেও সে বিভিন্ন ধরনের আধুনিক জামা এবং গহনাও কিনে নিয়ে আসতো। তার এই স্বভাবের জন্য বাকি পরীরা অনেক চিন্তিত হয়ে থাকতো। একদিন সব পরীরা মিলে রানী বড় পরীর কাছে যায় এবং সেখানে থাকা জুলিলি নামের একটি পরী রানী পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানী পরী আন্নি প্রায় সময় পৃথিবীতে যায় এবং সেখানে যেয়ে নানান ধরনের জিনিস কিনে অনেক টাকা খরচ করে আসে। এমন করে যদি সে টাকা খরচ করতে থাকে তাহলে কোনো একদিন পরিলোকের সব ধন সম্পদ শেষ হয়ে যাবে। হ্যাঁ, রানী সাহেবা আন্নি আগের থেকে অনেকটা অহংকারী হয়ে গেছে। সে আমাদের সাথে ঠিকমতো কথাও বলে না। সে সারা দিন রাত শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। আপনি কিছু করুন। আমি আন্নিকে পরিলোক থেকে সম্পদ নিতে বারণ করতে পারবো না। সে পরিলোকের একজন সদস্য, আর সব পরীদের এই সম্পদ সমান সমান অধিকার রয়েছে। দুঃখিত, আমি এখানে কিছুই করতে পারবো না। এই কথা বলে রানী পরী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে আন্নি পরী এসে হাজির হয়। তাকে দেখা মাত্র জুলিলি পরী তাকে বলে, আন্নি, তোমার হাতের চুড়িটা অনেক সুন্দর লাগছে, আর তোমার মেকআপ করাও অনেক সুন্দর হয়েছে। ও, ধন্যবাদ। এই চুড়িটা আমি কালকেই কিনে নিয়ে এসেছি। পুরো 10,000 টাকার এটা। ও আচ্ছা, আমি কি তোমার চুড়িটা একদিনের জন্য নিতে পারবো? কালকে আমার এক বান্ধবীর জন্মদিনের দাওয়াতে যেতে হবে। তোমার মাথাটা কি গেছে? এই চুড়ি আমি তোমাকে কেন দেব? এই চুড়িটা শুধু আমার হাতে পরার জন্যই বানানো হয়েছে। তোমার হাতে একদমই সুন্দর লাগবে না। বুঝতে পেরেছো তুমি? আমি আমার কোনো জিনিস তোমাকে দেব না। এসব বলে আন্নি পরী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। দেখলে তোমরা সবাই এই আন্নির বাচ্চাটাকে? এর তো কিচ্ছু একটা করা লাগবে। অনেক বেশি উঠছে আকাশে। আমরাই বা কি করতে পারবো যেখানে রানী পরী আন্নিকে কিচ্ছু বলে না? তাছাড়াও আন্নিকে বোঝানোর মতো এখানে কিছুই নেই। আমি জানি আমার কি করতে হবে। তোমরা সব পরীরা শুধু আমার সাথে থেকো। আগামীকাল আমি রানী পরীকে যা বলবো তোমরাও ঠিক সেগুলোই বলবে। পরের দিন জুলিলি পরী বাকি সব পরীদের নিয়ে রানী পরীর কাছে গেল এবং বলতে লাগলো, রানী পরী, আপনি অনেকদিন থেকে আমাদের জন্য অনেক অনুষ্ঠানের আয়োজন করেননি। আমরা সব পরীরা আপনার কাছেই অনুরোধ করতে চাচ্ছি যে দয়া করে আমাদের সবার জন্য অনুষ্ঠানের আয়োজন করুন এবং সুন্দরী প্রতিযোগিতা রাখুন। অনেক মজা হবে। হ্যাঁ রানী সাহেবা, আমাদেরও তো জানা উচিত পরিলোকের সবচেয়ে সুন্দর পরীটাকে। ঠিক আছে, যদি তোমরা সব পরীরা এটাই চাও তাহলে 2 দিন পরে এই প্রতিযোগিতার আয়োজন চালু হবে। আর যে এই প্রতিযোগিতায় জিতবে সে পরিলোকের সবচেয়ে সুন্দরী পরী খেতাব পাবে। তোমরা এখন যাও এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নাও। সব পরীরা বাগানে দাঁড়িয়ে সেই প্রতিযোগিতার কথা আলোচনা করছিল। সেখানে আন্নি পরীও আসে, হাজির হয় এবং বলে, তোমরা সব পরীরা যতই সাজগোজ করো না কেন, আমার চাইতে কিন্তু ভালো সাজগোজ কেউই করতে পারবে না। তোমরা সবাই দেখো, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতবো এবং পরিলোকের সবচেয়ে সুন্দরী পরী খেতাব পাবো। সাজগোজ মেকআপ করলে কেউ সুন্দর হয়ে যায় না, বুঝতে পেরেছো তুমি? আর এর প্রমাণ 2 দিন পরেই পেয়ে যাবে। এটা হতেই পারে না যে আমি বাদে অন্য কেউ এই প্রতিযোগিতায় জিতবে, খেতাব পাবে। আমি গতকালকে পৃথিবীতে যেয়ে অনেকগুলো দামি দামি মেকআপের জিনিস কিনে নিয়ে এসেছি, যা ব্যবহার করে আমি আগের থেকেও অনেক সুন্দর দেখতে হব। এখন যে আমার রূপচর্চা করা লাগবে। আমি এখন চলে যাব। আমার কাছে এত সময় নেই তোমাদের মতো পুরাতন যুগের পরীদের সঙ্গে কথা বলার। প্রতিযোগিতার একদিন আগে জুলিলি পরী লুকিয়ে আন্নি পরীর বাড়িতে যায় এবং টেবিলে থাকা রূপচর্চা করার কিছু জিনিস হাতে নিয়ে বলতে থাকে, আমি এখন আন্নির এই সব জিনিস ওর জিনিসের সাথে বদলে দিব
এসব জিনিস লাগানোর পরে আন্নির সাজগোজ করাই ভুলে যাবে। আন্নি আসার আগে এখান থেকে আমাকে চলে যেতে হবে। সন্ধ্যার সময় আন্নি পরি বাড়িতে আসে এবং ঘুমাতে যাওয়ার আগে সে ওই জিনিসগুলো তার মুখে ব্যবহার করে এবং বলতে থাকে, এইগুলো জিনিস আমার মুখে ব্যবহার করার পরে আমার মুখ অনেক ফর্সা দেখাবে, আর কালকে প্রতিযোগিতায় আমি জিতবো। যাই, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি। পরের দিন সকালে, বাহ, আমার চেহারা তো আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি তৈরি হয়ে সাজগোজ করে নিই। আজকে দেরি করা যাবে না, আজকে সবার থেকে আমাকে বেশি সুন্দর দেখানো লাগবে। পরিলোকের সুন্দরীর খেতাব পাওয়া তো লাগবেই। অন্যদিকে রানী পরী এবং বাকি সব পরীরা প্রতিযোগিতার রুমে একত্রিত হয়েছিল। কিছু ঘন্টা পার হওয়ার পর রানী পরী বলল, যদি সব পরীরা এখানে হাজির থাকে তাহলে সুন্দরী প্রতিযোগিতা শুরু করা হোক। রানী পরী, সব পরীরা তো হাজির হয়েছে, কিন্তু আন্নি পরী এখনো এখানে হাজির হয়নি। কি? আন্নি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না? না, রানী পরী সে তো অনেক খুশি ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। মনে হয় তার তৈরি হতে একটু বেশি সময় লাগছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তাকে নিয়ে আসতে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তাকে এখানে নিয়ে এসো, ততক্ষণ আমরা তোমাদের অপেক্ষা করব। জি রানী পরী, আমি এক্ষুনি আন্নি পরীকে আমার সাথে নিয়ে আসছি। যখন জুলিলি আন্নির বাড়িতে প্রবেশ করলো তখন সে অবাক হয়ে গেল। আরে, এটা কি হয়েছে তোমার চেহারার আন্নি? আমি কি করব জুলিলি, আমার চেহারা খারাপ হয়ে গেছে। আমি আমার চেহারা নিজেই দেখতে পারছি না। চলো আমার সাথে, রানীপুরীর কাছে তোমাকে নিয়ে যাই। আমি কোথাও যাব না, তুমি চলে যাও এখান থেকে। আরে আমার কথাটা তো শোনো, তোমার চেহারা রানীপুরী ঠিক করতে পারবে। হয়তো তুমি ঠিক বলেছ, একটু দাঁড়াও, আমি আমার চেহারাটা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে নেই। তারপর তারা দুইজন রানীপরীর কাছে এসে হাজির হয়। আন্নি, তুমি তোমার চেহারা কাপড় দিয়ে লুকিয়ে রেখেছো কেন? রানীপরী, বেশি মেকআপ করার ফলে আমার চেহারা নষ্ট হয়ে গেছে। আমার এত মেকআপ করা ঠিক হয়নি, কিন্তু আমি কারো কথাই শুনিনি। রানীপরী, আপনি কি আমার চেহারা ঠিক করে দেবেন? আমি আপনাকে প্রতিজ্ঞা করছি আমি আর কখনো মেকআপ করব না, কেননা পরীদের মেকআপ করার প্রয়োজন হয় না। আন্নি, তুমি ঠিক বলেছ, পরীদের মেকআপ করার কোনো দরকার হয় না, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কেননা তোমার চেহারার এই অবস্থা পৃথিবী থেকে কেনা মেকআপের জিনিসের দ্বারা হয়েছে। এখানে আমার জাদু শক্তি কাজ করবে না, আমাকে ক্ষমা করে দাও। তাহলে কি রানীপরী আমি সারা জীবন এভাবেই থাকবো? দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে ঠিক করে দিন। তখন পাশে দাঁড়িয়ে থাকা জুলিলি পরীর আন্নি পরীর ওপর মায়া হয় এবং সে বলে, আন্নি, কান্না করা বন্ধ করো, তুমি আগের মতো ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হয়নি। আমি তোমার জিনিসগুলো অন্য জিনিসের সাথে বদলে দিয়েছিলাম, যার জন্য তোমার চেহারা এমন হয়ে গেছে। এই নাও জাদুর রুমাল, এটা দিয়ে তোমার চেহারা পরিষ্কার করে নাও, তোমার চেহারা আগের মতো হয়ে যাবে। জুলিলি পরীর থেকে জাদুর রুমাল নেওয়ার পর যখনই আন্নি পরী তার চেহারা পরিষ্কার করলো তখন সত্যি তার চেহারা আগের মতো হয়ে গেল। জুলিলি, এসব তুমি করেছো? কিন্তু কেন? যদি আন্নির কোনো ক্ষতি হতো? আন্নির সাথে তোমার এমনটা করা ঠিক হয়নি। হ্যাঁ রানী পরী, আমাকে ক্ষমা করে দিন। আমি আন্নির সাথে এমনটা এর জন্যই করেছি যাতে সে বুঝতে পারে এত বেশি মেকআপ সাজগোজের জিনিস ব্যবহারের ফলে তার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। আন্নি, আমাকে ক্ষমা করে দাও, আমার এমনটা করা ঠিক হয়নি, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না আন্নিকে বোঝানোর মতো। এসব শোনার পরে আন্নি পরী তার ভুল বুঝতে পারে আর সে বলে, কোনো সমস্যা নেই জুলিলি, যদি তুমি আমার সাথে এমনটা না করতে তাহলে আমি কখনোই জানতে পারতাম না যে মেকআপ ছাড়াও অনেক সুন্দর আমি। এখন থেকে এসব জিনিসের দরকার নেই আমার, এখন থেকে আমি এগুলো আর ব্যবহার করব না। আমি তোমাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এখন সব ঠিক হয়ে গেছে, তো চলো এখন সুন্দরী প্রতিযোগিতা শুরু করা যাক। এমনিতেই আজকে সব পরীদের অনেক সুন্দর লাগছে,
কিন্তু আজকে যে এই সুন্দরী প্রতিযোগিতা জিতেছে তার নাম হলো আন্নি। কি? সত্যি? রানীপুরী, সত্যি কি আমি এই পরিলোকে সবচেয়ে সুন্দরী পরী? হ্যাঁ আন্নি, তুমি এই পরিলোকের সবচেয়ে সুন্দরী পরী। তোমার মেকআপ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই তোমাকে অনেক সুন্দর দেখায়। হ্যাঁ আন্নি, তুমি যেমন আছো তেমনই থাকো, তুমি সত্যি অনেক সুন্দর। রানী সাহেবা, এখন আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আর কোনো মেকআপ কখনো ব্যবহার করব না। আন্নি, সুন্দরী খেতাব তো পেলে, এই খুশিতে আমাদের দাওয়াত করবে না? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি সব পরীদের দাওয়াত করব। এটা বলার পর আন্নি পরী বাকি পরীদের তার বাড়িতে দাওয়াত করলো। আর এখানেই গল্পটি শেষ হলো।